নতুন নিয়োগ পাওয়া ৬ সিটি প্রশাসক মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। প্রশাসনের কার্যক্রম ঠিক রাখতে তারা যথাযথ ভূমিকা রাখতে চান বলেও জানান মন্ত্রী। সেই কর্পোরেশনে নির্বাচন আগে দেয়া হবে। সে বিবেচনায় ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আগে দেয়া হবে এবং বাকিগুলোতে পর্যায়ক্রমে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রতীকে নির্বাচন হবে কিনা এ বিষয়ে মন্ত্রী জানান, আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন বসলে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়াদ শেষ হয়ে গেছে যে সমস্ত আপনার স্থানীয় সরকারের, সেগুলো থেকে শুরু হবে। শেরপুরে নির্বাচনের ডেট দিয়েছে এবং আপনার বগুড়ার নির্বাচনের ডেট দিয়েছে। এটা তো চলমান প্রক্রিয়া। আপনার এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কখনো মেয়াদ শেষ হয়, আবার হয়, ইউনিয়ন পরিষদে তাই হয়, আপনার উপজেলাতেও তাই হয়। দেশের 6টি সিটি কর্পোরেশনে নতুন নিয়োগ পাওয়া 6 জন প্রশাসক সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। করবো যে আমাদের ক্র্যাশ প্রোগ্রামগুলো যাতে আমরা করতে পারি। ধন্যবাদ। জি জি, বলছিলাম যে আপনারা ধন্যবাদ। নির্বাচিত না, আপনারা কতদিন আসলে থাকবেন, আপনার ট্রান্সপারেন্সিটা আসলে কেমন? সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা এবং আপনাদের মাধ্যমে নগরবাসীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের জবাব ইতিমধ্যে আমাদের সালাম ভাই কিছুটা দিয়ে গেছে। আমরা নির্বাচিত নয়, আমরা কতদিন থাকব। আমরা চাই বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব তৈরি হোক, সাথে সাথে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন এবং ঢাকার বাইরে যে সমস্ত সিটি কর্পোরেশন আছে সেখানে জনবান্ধবমূলক এবং জনগণের প্রতিনিধিরাই সেখানে সেবা দান করবে। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, দল আমাদেরকে প্রশাসক হিসেবে সিটি কর্পোরেশনের জনগণের সেবা দেওয়ার জন্য আমাদেরকে ওখানে পাঠিয়েছে। আমরা চেষ্টা করব বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চায় প্রতিটি সিটিতে একটা ক্লিন সিটি থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়ন থাকুক। আগামীতে ডেঙ্গু আছে, সেই ডেঙ্গুর পরিকল্পনা নিয়ে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছে। আমরা এখনও অফিসে যোগদান করতে পারিনি। আমরা অফিসে যাব আগামীকালকে থেকে, যে আমাদের কর্মকর্তাবৃন্দরা আছে তাদের সাথে মিটিং করে আমরা একটা প্ল্যান বানিয়ে আমরা সেভাবে কাজ করব। আমরা নিশ্চয়ই, আপনারা জানেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমরা চেয়ারে বসে থাকার লোক নই। চেয়ারের পাশাপাশি আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই স্ব-উদ্যোগে জনগণকে সাথে নিয়ে কাজগুলো করছে। প্রশাসকের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল উত্তরে, সরকার বসিয়েছে, দল বসার কোনো সুযোগ নেই। আমি একটা ছোট করে বলি, সরকার না বসালে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে জনগণকে সার্ভিস দেওয়া। আপনারা জানেন যে ভোট ডাকাতির মাধ্যমে সমস্ত সিটি কর্পোরেশন দখল করা হয়েছে, অব্যবস্থা চলেছে, দুর্নীতি চলেছে, অনিয়ম চলেছে। এর থেকে সিটি কর্পোরেশনকে বের করে নিয়ে আসে। গত জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। 6 মাস পরেই এই বিষয়ে অগ্রগতি উনি জানাতে বলেছেন। এরপরে পরবর্তী স্টেপিংটা কী হবে সেটা আমাদের কাজের অগ্রগতির পরেই উনি নির্ধারণ করে দেবেন। ইনশাল্লাহ আমরা সেভাবেই ওনার যে পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা একটি শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই এবং জনগণের মুখোমুখি থেকেই জনগণের কাজটি আমরা করতে চাই।